আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাদের জন্য রেখেছেন জান্নাতুল ফেরদাউস। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কালেমার জন্য, ঈমানের জন্য আমরা সবাই জানি যে চাচা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা দাদা ইন্তেকাল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাল্য জীবনে যে চাচা অত্যন্ত আদর যত্ন করে লালন পালন করেছিলেন, ওই চাচার ঘটনা আমরা সকলে জানি না যে আবু তালেব। আবু তালেবের মৃত্যুর জাকান্দানি শুরু হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানের মধ্যে মাথাটা রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, চাচা জান আপনি একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার দরকার নাই। আল্লাহ তাআলা যখন আমাকে সুপারিশ করার পারমিশন দিবেন, সর্বপ্রথম আপনার জন্য সুপারিশ করিব। নবীজির প্রিয় চাচাকে যখন নবীজি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতেছিলেন, ওই সময় মক্কার বড় বড় কাফেরদের লিডাররা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান ওই আবু তালেবের পাশে বসা ছিল। বলতেছে, হে আবু তালেব, তুমি সারা জীবন আমাদের ধর্ম গ্রহণ করেছ, আমাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী তুমি চলেছ, এখন কি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মৃত্যুবরণ করতে চাও? কে বলতেছে? মক্কার বড় বড় কাফেরদের লিডাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে মক্কা নগরীতে এক কালেমার দাওয়াত দিয়েছেন। সকলকে বলছিলেন, মক্কাবাসীদেরকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস দ্বারা তাফসিরে বুঝাইছে যে মানব সমাজকে বোঝায়, কোন তাফসিরে বলা হয়েছে মক্কা নগরীদেরকে বোঝানো হয়েছে। মক্কার মানুষদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছিলেন, হে মানব সমাজ, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির এই কালেমার দাওয়াতকে যারা গ্রহণ করেছিলেন তারা দুনিয়ার জমিন থেকে এমনভাবে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা জানি আশারা মুবাশশারা 10 জন সাহাবীরা সর্বপ্রথম যে এই কালেমার দাওয়াত গ্রহণ করেছিলেন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই কালেমার তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই নবীজির এই দাওয়াতকে যারা এমন ভাবে গ্রহণ করছিল, দুনিয়ার জমিন থেকে তারা কি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মানে নাই তারা দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জত হয়েছে। কি বলেন, হয়েছে কিনা? এই জন্য দেখেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান নবীজির চাচাকে যখন নবীজি কালেমার তালকিন করতেছিলেন, তখন ওই পাষণ্ড কাফের বেঈমানেরা বলতেছিলেন, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করিও না, তুমি কালেমা স্বীকার করিও না। নবীজি একদিক দিয়ে কালেমার তালকিন করে, আরেক দিক দিয়ে কাফেররা ওই আবু তালেবকে কালেমা না পড়ার জন্য এমন ভাবে আদেশ করিতেছে। তখন ওই আবু তালেব বলতেছে, হে ভাতিজা, আমি জানি তুমি সত্য নবী, আরবের লোকেরা তোমাকে আল আমিন বলিয়া খেতাব দিয়েছে। আজকে তাওহীদের কালেমা পড়িয়া তোমার মনকে ঠান্ডা শীতল করে দিতাম, কিন্তু আমি মারা যাওয়ার পর মক্কার লোকেরা বলবে আবু তালেব শেষ পর্যন্ত মৃত্যুর ভয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মৃত্যুবরণ করেছে। বলতেছে এই কথাটা আমি সহ্য করতে পারবো না। কি বলেন? সে মারা যাবে, সে বলে এই কথা সহ্য করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্ট পাইলেন, অত্যন্ত দুঃখ পাইলেন যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি সুপারিশ করতে পারবো। যে চাচা আমাকে অত্যন্ত আদর যত্ন করে লালন পালন করেছিলেন, সে চাচা জন্য আমি সুপারিশ করতে পারবো না। চাচা বেঈমান হয়ে মৃত্যুবরণ করছে। নবীজির এই কষ্টের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়ে বলিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, হেদায়েত আপনার হাতে নেই, হেদায়েত হলো আমার হাতে। আমি যাহাকে ইচ্ছা তাহাকে হেদায়েত দান করিব। সম্মানিত উপস্থিতি, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে নবীজি তায়েফের ময়দানে, ওহুদের ময়দানে
কত কষ্ট, শরীর থেকে তাজা রক্ত প্রবাহিত করছে। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এমন ভাবে কালেমার দাওয়াত দিয়ে এসে নবীজি ক্লান্ত হয়ে এমন ভাবে আল্লাহ পাকের দরবারে সিজদা দিতেছিলেন। হাদিস শরীফে আছে সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটি সিজদা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু চাইতে উত্তম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া সেজদা দিতেছিলেন। সেজদা রুকু এমন ভাবে আল্লাহর দরবারে এ উম্মতে মুহাম্মাদের জন্য কান্নাকাটি করে দোয়া করতেছিলেন আর বলতেছিলেন। নবীজি যখন সেজদার মধ্যে গেলেন, ওই সমস্ত পাষণ্ড আবু জেহেল, পাষণ্ড কাফেরেরা এমন ভাবে কি করেছিল, নবীজিকে এমন ভাবে কষ্ট দিয়েছিল। নবীজির মাথার মধ্যে এমন ভাবে উটের উজুরি আনিয়া নবীজিকে এমন ভাবে যাতা দিয়ে ধরছে, নবীজি মাথা উঠাইতে পারতেছিল না। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজিকে এমন ভাবে কষ্ট দিয়েছে ইসলামের দাওয়াতের জন্য, দাওয়াত তাবলীগের কাজ করার জন্য পাষণ্ড কাফেরেরা। এরপরে নবীজি কখনো বদ্ধ দেন নাই। নবীজি বলছিলেন যে তারা যদি আমার দাওয়াত গ্রহণ না করেও, আমরা জানি তায়েফের ময়দানে, ওদের ময়দানে নবীজির বিস্তারিত ঘটনা জানি, যে বলছিলেন নবীজি তারা যদি আমার এই দাওয়াতের কাজ গ্রহণ না করলে ওদের পরবর্তী জেনারেশনরা আমার দাওয়াত গ্রহণ করবে। কি বলেন ঠিক কিনা? উটের উজুরে আনিয়া নবীজি কেমন ভাবে যাতায়াত ধরছে, এই দৃশ্য নবীজি প্রিয়তমা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন। দেখিয়া দৌড়ে আসে নবীজির উপর থেকে এমন ভাবে উটের উজুরি আনিয়া এমন ভাবে সরাইয়া দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কেমন ভাবে কি এমন ভাবে এই নবীজির সাজদা থেকে এমন ভাবে মাথা উঠেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই বর্তমান সমাজে দেখবেন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদরা কি করে, যে মুসলমানরা যখন এক কালেমার দাওয়াত দেয়, আল্লাহ এবং রসুলের কোরআন এবং হাদিস অনুযায়ী চলার কথা বলে, পাষণ্ড মুশরিক কাফেররা, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, আবু জেহেল, উতবা, সাইবা, স্কিম, তারা কি করে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালায়। কি বলেন চালায় কিনা? এই জন্য আমাদের ইসলামের দাওয়াত, ইসলামী হুকুমত, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই দাওয়াত তাবলীগের মেহনত আমাদের চালায় যাইতে হবে, যত পাষণ্ড কাফের মুশরিকরা বাধা দেখ না কেন। জোরে বলুন ঠিক কিনা? আমাদেরকে সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এই জন্য দেখেন আমি বলতেছিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নবীজি কি কষ্ট করছেন। বলছে 80 বছরের কাটটা কাফেরের যদি এই কালেমা একবার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। নবীজি বলেন আসআদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। নবীজি বলেন কাল হাসরের ময়দানে আমার শাফায়াতের দ্বারা সবচেয়ে বেশি সৌভাগ্যবান, ভাগ্যবান ওই ব্যক্তি হবে যে ব্যক্তি তার অন্তর থেকে একই এবং ইখলাসের সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিবে। নবীজি বলেন মান হাল্লাল্লাহ মিয়াতা বিল গাদাতি ওয়া মিয়াতা বিল আশি কানা কামান মিয়াতা রাকাবাতিন মিন উলিদা ইসমাঈল আলাইহিস সালাম। নবীজি বলেন যে ব্যক্তি নবীজি বলেন এটা বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, নবীজি বলেন যে ব্যক্তি সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং সন্ধ্যাবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে 100 গোলাম আজাদ করার সমান সওয়াব দান করিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক তাকে পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল করিয়া কাল হাসরের ময়দানে উঠাইবেন। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করিবে, আল্লাহ তাআলা তাকে 100 কবুল হজ আদায় করার সমান সওয়াব দান করিবেন। যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করিবে, আল্লাহ পাকের রাস্তায় 100 ঘোড়া সদকা করার সমান সওয়াব দান করিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য দেখেন ঘন্টা ঘন্টা আলোচনা করা যাবে, কিছুই লাভ হবে না যদি আমরা আমল না করতে পারি। কি বলেন? এই জন্য দেখেন সংক্ষিপ্ত সময়ে অল্প আলোচনা করা হলো। এসার পরে আরো দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করবে। যতটুকু আলোচনা করছি, আলোচনার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে ওয়াজ মাহফিলটা দেওয়া হয়েছে, যুবকরা এলাকা বেশি উদ্যোগে মাহফিল দিছে,
হাদিস শরীফে আছে কাল হাসরের ময়দানে 7 ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাইবে। এর মধ্যে এক ব্যক্তি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটাইছে। কি বলেন? এই জন্য যুবক ভাইরা ওয়াজ মাহফিল শুরু করে আপনারা মেলার মধ্যে বাজারে রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করবেন, এই ওয়াজ মাহফিলে তো কোনো সার্থকতা হবে না। হবে? এই জন্য আসুন আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমরা প্রমিস করি, অঙ্গীকার করি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল শুনে, আলেম ওলামাদের আলোচনা শুনে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, দাওয়াত তবলিগের মেহনত চলবো, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করবো। আর কি হক্কানি আল্লাহ ওয়ালাদের সুহবতে চলবো, কোনো বন্ড বাতিল ফেরকা, বন্ড বাতিল পীরদের সুহবতে থাকবো না। কি বলে চলতে রাজি আছি সকলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকার মতো তৌফিক দান করুন এবং সবাইকে আল্লাহর হুকুম নবীজি সুন্নাত আদর্শ অনুযায়ী চলার মতো তৌফিক দান করুন। আমিন। হাযা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।